নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সাবিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। হ্যালো জনগণ, এটা আমাদের গল্পের নাটক। এটাই কি শেষ পর্ব? এবং আর পর্ব কি আর আসবে না? এবং যদিও এসে পড়ে, কখন আসবে এবং কি ধামাক নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো এখনই। এবং সিজন 1 এবং সিজন 2 হয়ে আসবে কি আসবে না সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট নিয়ে আসতে হয়। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমাদের কোনোভাবে পসিবল না যে তোমাকে আমরা ভিডিও দিতে পারবো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক। দেখতে দেখতে 1 থেকে 40 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলছি, যে এগুলা মানুষের মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এবং কি এটা আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এই মানুষের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। যেমন লোভে পাপে মিত্র, যেটা আমরা এই ফাহাদকে দেখে বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে নিজের কনফিডেন্সের উপরে কোনো কিছুই শক্তি নয়, যেটা আমরা সামিরের কাছে থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে দেখতে পারছি যে এই মানুষ কখন পতন হয়, কখন ওঠে, এটা কখনো এসব বলা পসিবল না, যেটা আমরা এই সামিরের আব্বুর কাছ থেকে দেখতে পারছি। সুতরাং আমরা এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি যা আমাদের জীবনের সাথে মিলে রয়েছে। যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা আমাদের গল্পের নাটকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত দেখতে পারছি যে কার ক্যারেক্টার কেমন ছিল। যেমন একদিকে দেখা যাচ্ছে যে সামিরের ক্যারেক্টার অত্যন্ত সুন্দর লেভেলের ছিল, কারণ এখানে সামির যদি এটা আমাদের গল্পের নাটকে না থাকতো তাহলে কোনোভাবে জমতই না। অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদের কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে ভিলেন নামক একটা মানুষ থাকে, যেটা ফাহাদের ওয়াইফ মানে সায়রা কিন্তু একটি ভিলেনের মতন কাজ করেছে। যাই হোক, আমরা যদি এটা আমাদের গল্পের নাটক তাদেরকে না পেতাম তাহলে কিন্তু আসলে জমতো না। অপরদিকে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ, সেটা হচ্ছে যে এই সায়রা আর ফুফাত তো শাশুড়ি, মানে এটা সামিরের ফুফু, তিনি কিন্তু অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ। তিনি ছাড়াও কিন্তু এই নাটকটি জমতো না। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সামিরের মা বাবা তারাও কিন্তু অত্যন্ত ভালো লেভেলের মানুষ, কারণ তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দু চোখে কখনো দেখে না। এক সময় এই ফাহাদকে একটু অন্য চোখে দেখছে, কিন্তু মানে টাকা পয়সা ইনকাম করে বেশি, যার ফলে তিনি তাকে একটু অন্য বড় চোখে দেখছে। কিন্তু এটা আসলে ঠিক না। ফাহাদের আম্মু অত্যন্ত ভুল করেছে, যার ফলে এই সামির কিন্তু তিনি বাসা ত্যাগ করে সেখান থেকে চলে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে নাকি 41 নম্বর পর্ব হয়ে আসবে? তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মনে হচ্ছে এটা আমাদের গল্পের সিজন 2 হয়ে আসবে, কারণ এটা আমাদের গল্পের নাটক। প্রতিদিনই আমরা প্রোমো বা রিক্যাপ দিয়ে থাকি বা দেখে থাকি, যেটা আমরা জানতে পারি যে প্রায় 6 থেকে 7 দিন পর 2টি সিরিজ আপলোড হয়, মানে 2টি পর্ব একসাথে আপলোড হয়, যেটা আমরা দেখতে পারছি। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এই প্রোমো বা এই নাটকটি কোনোভাবে পাচ্ছি না। এর বিনিময়ে আমরা বুঝতে পারি যে এই নাটকটি কিন্তু আর আসবে না, এবং যদিও আসে তাহলে এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে এবং অত্যন্ত ভালো লেভেল একটি সিরিজ হয়ে আসবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি। ও সেটা তো বলতে মন নেই, সেটা হচ্ছে এটা আমাদের গল্পের নাটক কোথায় কোন চ্যানেল আসতে চলেছে। এটা আমাদের গল্পের নাটক, এটা আসতে চলেছে সিজন 2 হয়ে সিনেমালা এই চ্যানেলটিতে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ তোমরা যারা প্রোমো দেখতে ইচ্ছুক বা তোমরা যারা আপডেট শুনতে ইচ্ছুক, তাই তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আপডেট দেওয়া থাকে। আর তোমরা যদি আপডেট না শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, একটি কমেন্ট করে এবং লাইক করে দেখিয়ে দাও। এবং তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা
কে কোন জেলা থেকে, কে কোন ইউনিয়ন থেকে এবং কে কোন উপজেলা থেকে, কে কোন অঞ্চল থেকে, কে কোন কান্ট্রি থেকে দেখতেছো, সকল কিছু আমাদের কমেন্ট বক্সে বলিয়ে দাও। নতুন রিং যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সাবিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। হ্যালো জনগণ, এটা আমাদের গল্পের নাটক, এটাই কি শেষ পর্ব এবং আর পর্ব কি আর আসবে না, এবং যদিও এসে পড়ে কখন আসবে এবং কি ধামাক নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো এখনই। এবং সিজন 1 এবং সিজন 2 হয়ে আসবে কি আসবে না সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট নিয়ে আসতে হয়। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমাদের কোনোভাবে পসিবল না যে তোমাকে আমরা ভিডিও দিতে পারবো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে 1 থেকে 40 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলছি, যে এগুলা মানুষের মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এবং কি এটা আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এই মানুষের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, যেমন লোভে পাপে মিত্র, যেটা আমরা এই ফাহাদকে দেখে বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে নিজের কনফিডেন্সের উপরে কোনো কিছুই শক্তি নয়, যেটা আমরা সামিরের কাছে থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে দেখতে পারছি যে এই মানুষ কখন পতন হয় কখন ওঠে এটা কখনো এসব বলা পসিবল না, যেটা আমরা এই সামিরের আব্বুর কাছ থেকে দেখতে পারছি। সুতরাং আমরা এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি যা আমাদের জীবনের সাথে মিলে রয়েছে। যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা আমাদের গল্পের নাটকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত দেখতে পারছি যে কার ক্যারেক্টার কেমন ছিল। যেমন একদিকে দেখা যাচ্ছে যে সামিরের ক্যারেক্টার অত্যন্ত সুন্দর লেভেলের ছিল, কারণ এখানে সামির যদি এটা আমাদের গল্পের নাটকে না থাকতো তাহলে কোনোভাবে জমতোই না। অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদের কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে ভিলেন নামক একটা মানুষ থাকে, যেটা ফাহাদের ওয়াইফ মানে সায়রা কিন্তু একটি ভিলেনের মতন কাজ করেছে। যাই হোক, আমরা যদি এটা আমাদের গল্পের নাটক তাদেরকে না পেতাম তাহলে কিন্তু আসলে জমতো না। অপরদিকে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ, সেটা হচ্ছে যে এই সায়রা আর ফুফাত তো শাশুড়ি, মানে এটা সামিরের ফুফু, তিনি কিন্তু অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ। তিনি ছাড়াও কিন্তু এই নাটকটি জমতো না। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সামিরের মা বাবা তারাও কিন্তু অত্যন্ত ভালো লেভেলের মানুষ, কারণ তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দু চোখে কখনো দেখে না। এক সময় এই ফাহাদকে একটু অন্য চোখে দেখছে, কিন্তু মানে টাকা পয়সা ইনকাম করে বেশি, যার ফলে তিনি তাকে একটু অন্য বড় চোখে দেখছে, কিন্তু এটা আসলে ঠিক না। ফাহাদের আম্মু অত্যন্ত ভুল করেছে, যার ফলে এই সামির কিন্তু তিনি বাসা ত্যাগ করে সেখান থেকে চলে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে নাকি 41 নম্বর পর্ব হয়ে আসবে? তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মনে হচ্ছে এটা আমাদের গল্পের সিজন 2 হয়ে আসবে, কারণ এটা আমাদের গল্পের নাটক। প্রতিদিনই আমরা প্রোমো বা রিক্যাপ দিয়ে থাকি বা দেখে থাকি, যেটা আমরা জানতে পারি যে প্রায় 6 থেকে 7 দিন পর 2টি সিরিজ আপলোড হয়, মানে 2টি পর্ব একসাথে আপলোড হয়, যেটা আমরা দেখতে পারছি। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এই প্রোমো বা এই নাটকটি কোনোভাবে পাচ্ছি না। এর বিনিময়ে আমরা বুঝতে পারি যে এই নাটকটি কিন্তু আর আসবে না, এবং যদিও আসে তাহলে এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে এবং অত্যন্ত ভালো লেভেল একটি সিরিজ হয়ে আসবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি। ও সেটা তো বলতে মন নেই, সেটা হচ্ছে এটা আমাদের গল্পের নাটক কোথায় কোন চ্যানেল আসতে চলেছে। এটা আমাদের গল্পের নাটক, এটা আসতে চলেছে সিজন 2 হয়ে সিনেমালা এই চ্যানেলটিতে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ তোমরা যারা প্রোমো দেখতে ইচ্ছুক বা তোমরা যারা আপডেট শুনতে ইচ্ছুক, তাই তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আপডেট দেওয়া থাকে।
তোমরা যদি আপডেট না শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, একটি কমেন্ট করে এবং লাইক করে দেখিয়ে দাও। এবং তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা কে কোন জেলা থেকে, কে কোন ইউনিয়ন থেকে এবং কে কোন উপজেলা থেকে, কে কোন অঞ্চল থেকে, কে কোন কান্ট্রি থেকে দেখতেছো, সকল কিছু আমাদের কমেন্ট বক্সে বলিয়ে দাও। নতুন রিং যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সাবিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। হ্যালো জনগণ, এটা আমাদের গল্পের নাটক, এটাই কি শেষ পর্ব? এবং আর পর্ব কি আর আসবে না? এবং যদিও এসে পড়ে, কখন আসবে এবং কি ধামাক নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো এখনই। এবং সিজন 1 এবং সিজন 2 হয়ে আসবে কি আসবে না সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট নিয়ে আসতে হয়। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমাদের কোনোভাবে পসিবল না যে তোমাকে আমরা ভিডিও দিতে পারবো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে 1 থেকে 40 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলছি, যে এগুলা মানুষের মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এবং কি এটা আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এই মানুষের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, যেমন লোভে পাপে মিত্র, যেটা আমরা এই ফাহাদকে দেখে বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে নিজের কনফিডেন্সের উপরে কোনো কিছুই শক্তি নয়, যেটা আমরা সামিরের কাছে থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে দেখতে পারছি যে এই মানুষ কখন পতন হয়, কখন ওঠে, এটা কখনো এসব বলা পসিবল না, যেটা আমরা এই সামিরের আব্বুর কাছ থেকে দেখতে পারছি। সুতরাং আমরা এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি যা আমাদের জীবনের সাথে মিলে রয়েছে। যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা আমাদের গল্পের নাটকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত দেখতে পারছি যে কার ক্যারেক্টার কেমন ছিল। যেমন একদিকে দেখা যাচ্ছে যে সামিরের ক্যারেক্টার অত্যন্ত সুন্দর লেভেলের ছিল, কারণ এখানে সামির যদি এটা আমাদের গল্পের নাটকে না থাকতো তাহলে কোনোভাবে জমতই না। অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদের কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে ভিলেন নামক একটা মানুষ থাকে, যেটা ফাহাদের ওয়াইফ মানে সায়রা কিন্তু একটি ভিলেনের মতন কাজ করেছে। যাই হোক, আমরা যদি এটা আমাদের গল্পের নাটক তাদেরকে না পেতাম তাহলে কিন্তু আসলে জমতো না। অপরদিকে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ, সেটা হচ্ছে যে এই সায়রা আর ফুফাত তো শাশুড়ি, মানে এটা সামিরের ফুফু, তিনি কিন্তু অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ। তিনি ছাড়াও কিন্তু এই নাটকটি জমতো না। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সামিরের মা বাবা তারাও কিন্তু অত্যন্ত ভালো লেভেলের মানুষ, কারণ তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দু চোখে কখনো দেখে না। এক সময় এই ফাহাদকে একটু অন্য চোখে দেখছে, কিন্তু মানে টাকা পয়সা ইনকাম করে বেশি, যার ফলে তিনি তাকে একটু অন্য বড় চোখে দেখছে, কিন্তু এটা আসলে ঠিক না। ফাহাদের আম্মু অত্যন্ত ভুল করেছে, যার ফলে এই সামির কিন্তু তিনি বাসা ত্যাগ করে সেখান থেকে চলে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে নাকি 41 নম্বর পর্ব হয়ে আসবে? তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মনে হচ্ছে এটা আমাদের গল্পের সিজন 2 হয়ে আসবে, কারণ এটা আমাদের গল্পের নাটক। প্রতিদিনই আমরা প্রোমো বা রিক্যাপ দিয়ে থাকি বা দেখে থাকি, যেটা আমরা জানতে পারি যে প্রায় 6 থেকে 7 দিন পর 2টি সিরিজ আপলোড হয়, মানে 2টি পর্ব একসাথে আপলোড হয়, যেটা আমরা দেখতে পারছি। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এই প্রোমো বা এই নাটকটি কোনোভাবে পাচ্ছি না। এর বিনিময়ে আমরা বুঝতে পারি যে এই নাটকটি কিন্তু আর আসবে না, এবং যদিও আসে তাহলে এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে এবং অত্যন্ত ভালো লেভেল একটি সিরিজ হয়ে আসবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি। ও সেটা তো বলতে মন নেই, সেটা হচ্ছে এটা আমাদের গল্পের নাটক কোথায় কোন চ্যানেল আসতে চলেছে। এটা আমাদের গল্পের নাটক, এটা আসতে চলেছে সিজন 2 হয়ে সিনেমালা এই চ্যানেলটিতে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ তোমরা যারা প্রোমো দেখতে ইচ্ছুক বা তোমরা যারা আপডেট শুনতে ইচ্ছুক, তাই তোমরা
আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আপডেট দেওয়া থাকে। আর তোমরা যদি আপডেট না শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, একটি কমেন্ট করে এবং লাইক করে দেখিয়ে দাও। এবং তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা কে কোন জেলা থেকে, কে কোন ইউনিয়ন থেকে এবং কে কোন উপজেলা থেকে, কে কোন অঞ্চল থেকে, কে কোন কান্ট্রি থেকে দেখতেছো, সকল কিছু আমাদের কমেন্ট বক্সে বলিয়ে দাও। নতুন রিং যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সাবিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। হ্যালো জনগণ, এটা আমাদের গল্পের নাটক, এটাই কি শেষ পর্ব? এবং আর পর্ব কি আর আসবে না? এবং যদিও এসে পড়ে, কখন আসবে এবং কি ধামাক নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো এখনই। এবং সিজন 1 এবং সিজন 2 হয়ে আসবে কি আসবে না সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট নিয়ে আসতে হয়। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমাদের কোনোভাবে পসিবল না যে তোমাকে আমরা ভিডিও দিতে পারবো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে 1 থেকে 40 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলছি, যে এগুলা মানুষের মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এবং কি এটা আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এই মানুষের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, যেমন লোভে পাপে মিত্র, যেটা আমরা এই ফাহাদকে দেখে বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে নিজের কনফিডেন্সের উপরে কোনো কিছুই শক্তি নয়, যেটা আমরা সামিরের কাছে থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে দেখতে পারছি যে এই মানুষ কখন পতন হয়, কখন ওঠে, এটা কখনো এসব বলা পসিবল না, যেটা আমরা এই সামিরের আব্বুর কাছ থেকে দেখতে পারছি। সুতরাং আমরা এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি যা আমাদের জীবনের সাথে মিলে রয়েছে। যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা আমাদের গল্পের নাটকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত দেখতে পারছি যে কার ক্যারেক্টার কেমন ছিল। যেমন একদিকে দেখা যাচ্ছে যে সামিরের ক্যারেক্টার অত্যন্ত সুন্দর লেভেলের ছিল, কারণ এখানে সামির যদি এটা আমাদের গল্পের নাটকে না থাকতো তাহলে কোনোভাবে জমতই না। অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদের কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে ভিলেন নামক একটা মানুষ থাকে, যেটা ফাহাদের ওয়াইফ মানে সায়রা কিন্তু একটি ভিলেনের মতন কাজ করেছে। যাই হোক, আমরা যদি এটা আমাদের গল্পের নাটক তাদেরকে না পেতাম তাহলে কিন্তু আসলে জমতো না। অপরদিকে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ, সেটা হচ্ছে যে এই সায়রা আর ফুফাতো শাশুড়ি, মানে এটা সামিরের ফুফু, তিনি কিন্তু অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ। তিনি ছাড়াও কিন্তু এই নাটকটি জমতো না। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সামিরের মা বাবা তারাও কিন্তু অত্যন্ত ভালো লেভেলের মানুষ, কারণ তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দু চোখে কখনো দেখে না। এক সময় এই ফাহাদকে একটু অন্য চোখে দেখছে, কিন্তু মানে টাকা পয়সা ইনকাম করে বেশি, যার ফলে তিনি তাকে একটু অন্য বড় চোখে দেখছে, কিন্তু এটা আসলে ঠিক না। ফাহাদের আম্মু অত্যন্ত ভুল করেছে, যার ফলে এই সামির কিন্তু তিনি বাসা ত্যাগ করে সেখান থেকে চলে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে নাকি 41 নম্বর পর্ব হয়ে আসবে? তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মনে হচ্ছে এটা আমাদের গল্পের সিজন 2 হয়ে আসবে, কারণ এটা আমাদের গল্পের নাটক। প্রতিদিনই আমরা প্রোমো বা রিক্যাপ দিয়ে থাকি বা দেখে থাকি, যেটা আমরা জানতে পারি যে প্রায় 6 থেকে 7 দিন পর 2টি সিরিজ আপলোড হয়, মানে 2টি পর্ব একসাথে আপলোড হয়, যেটা আমরা দেখতে পারছি। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এই প্রোমো বা এই নাটকটি কোনোভাবে পাচ্ছি না। এর বিনিময়ে আমরা বুঝতে পারি যে এই নাটকটি কিন্তু আর আসবে না, এবং যদিও আসে তাহলে এটা আমাদের গল্পের নাটক সিজন 2 হয়ে আসবে এবং অত্যন্ত ভালো লেভেল একটি সিরিজ হয়ে আসবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি। ও সেটা তো বলতে মন নেই, সেটা হচ্ছে এটা আমাদের গল্পের নাটক কোথায় কোন চ্যানেল আসতে চলেছে। এটা আমাদের গল্পের নাটক, এটা আসতে চলেছে সিজন 2 হয়ে সিনেমালা এই চ্যানেলটিতে।
তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কারণ তোমরা যারা প্রোমো দেখতে ইচ্ছুক বা তোমরা যারা আপডেট শুনতে ইচ্ছুক, তাই তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কারণ আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আপডেট দেওয়া থাকে। আর তোমরা যদি আপডেট না শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, একটি কমেন্ট করে এবং লাইক করে দেখিয়ে দাও। এবং তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা কে কোন জেলা থেকে, কে কোন ইউনিয়ন থেকে এবং কে কোন উপজেলা থেকে, কে কোন অঞ্চল থেকে, কে কোন কান্ট্রি থেকে দেখতেছো, সকল কিছু আমাদের কমেন্ট বক্সে বলিয়ে দাও। নতুন রিং যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সাবিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। হ্যালো জনগণ, এটা আমাদের গল্পের নাটক, এটাই কি শেষ পর্ব এবং আর পর্ব কি আর আসবে না, এবং যদিও এসে পড়ে কখন আসবে এবং কি ধামাক নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো এখনই। এবং সিজন 1 এবং সিজন 2 হয়ে আসবে কি আসবে না সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট নিয়ে আসতে হয়। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমাদের কোনোভাবে পসিবল না যে তোমাকে আমরা ভিডিও দিতে পারবো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে 1 থেকে 40 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলছি, যে এগুলা মানুষের মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এবং কি এটা আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এই মানুষের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। যেমন লোভে পাপে মিত্র, যেটা আমরা এই ফাহাদকে দেখে বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে নিজের কনফিডেন্সের উপরে কোনো কিছুই শক্তি নয়, যেটা আমরা স্বামীর কাছে থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে দেখতে পারছি যে এই মানুষ কখন পতন হয়, কখন ওঠে, এটা কখনো এসব বলা পসিবল না, যেটা আমরা স্বামীর আব্বুর কাছ থেকে দেখতে পারছি। সুতরাং আমরা এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি যা আমাদের জীবনের সাথে মিলে রয়েছে। যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা আমাদের গল্পের নাটকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত দেখতে পারছি যে কার ক্যারেক্টার কেমন ছিল। যেমন একদিকে দেখা যাচ্ছে যে স্বামীর ক্যারেক্টার অত্যন্ত সুন্দর লেভেলের ছিল। কারণ এখানে স্বামীর যদি এটা আমাদের গল্পের নাটকে না থাকতো তাহলে কোনোভাবে জমতই না। অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদের কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে ভিলেন নামক একটা মানুষ থাকে, যেটা ফাহাদের ওয়াইফ মানে সায়রা কিন্তু একটি ভিলেনের মতন কাজ করেছে। যাই হোক, আমরা যদি এটা আমাদের গল্পের নাটক তাদেরকে না পেতাম তাহলে কিন্তু আসলে জমতো না। অপরদিকে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লেভেলের একজন মানুষ, সেটা হচ্ছে যে